আরো ভয়ঙ্কর হচ্ছে দিল্লির বন্যা পরিস্থিতি। লাগাতার বাড়তে শুরু করেছে যমুনার জলস্তর। যমুনার বিভিন্ন প্রান্তে জলস্তর বিপদ সীমা দিয়ে বইছে। রাস্তাঘাটে জলপ্রবাহ দেখে মনে হচ্ছে যেন নদী বয়ে যাচ্ছে। যমুনার জল পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টের কাছেও, জল ভর্তি হয়ে গিয়েছে আইটিওতেও। আগামী সময়ে যে কপালেতে দুঃখ রয়েছে তা নিশ্চিত। পূর্ব ও উত্তর পূর্ব দিল্লি বন্যা কবলিত এবং সবথেকে বেশি প্রভাবিত। বন্যায় ভাসছে দেশের রাজধানী। একটানা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা হয়েছে যমুনা নদীর। সেখানকার জলস্তর বেড়ে প্লাবিত হয়েছে দিল্লির বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে দিল্লির সরকার স্কুল, কলেজ, জল পরিশোধন কেন্দ্র বন্ধ করে দিয়েছে। যমুনার জল পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টের কাছেও। সুপ্রিম কোর্টের আশেপাশের রাস্তা রীতিমতো জলমগ্ন হয়ে পড়েছে। মামলা নয়, বন্যার জল গড়িয়ে পৌঁছেছে সুপ্রিম কোর্টের দোরগোড়ায়। জানা গিয়েছে সকাল 6টায় যমুনার জলস্তর ছিল 208.46 মিটার, যা বৃহস্পতিবার রাতের থেকে একটু কম। বৃহস্পতিবার রাতে তা ছিল 208.66 মিটার। বেলা গড়লে জলস্তর আরও একটু কমবে বলেই আশা প্রকাশ করা হয়েছে। তবে জলস্তর এখনো বিপদ সীমার ওপরেই বইছে বলেই জানা গিয়েছে। पानी भर गया, हमारे खेतों में सब काम हो गया, इसीलिए अब रहने की नीचे जगह नहीं है। जानवर नारवर सब ऊपर बांध रखे हैं, पशु हैं हमारे पास। ये पानी कब से बढ़ने लगा? ये कल रात में दो दिन हो गए बढ़ते हुए, और 2 दिन बढ़ने के बाद में, और अभी रात में आया मैं सब्जी बेच के तो फुल था यहाँ तक, सामान बड़ी मुश्किल से निकाल पाया है बाहर। यहाँ तो समुद्र बना हुआ है पूरा। मैं घर से निकला, मैं कहा चलो मैं कश्मीर गेट देख के आता हूँ क्या हाल है ना, मगर यहाँ तो हालत बहुत बुरे है। पीछे एक गांव है, वहाँ पे लाखों लोग रह रहे हैं, तो कोई गवर्नमेंट की तरफ से कोई वो नहीं है वहाँ पे ना, व्यवस्था नहीं है, तो लोगों की हालत खराब है यहाँ पे ना। और मैं देख रहा हूँ, ये मुझे आज कश्मीर गेट जाना है, देखो रोड पे पूरा सैलाब बना हुआ है, कोई यहाँ पे कानून नाम की व्यवस्था नहीं है। अभी देखा मैंने, पानी भरा हुआ है, निकलने का जगह नहीं है, रास्ता बंद कर दिया गया है। जहाँ भी जा रहा हूँ वहीं पे रास्ता बंद है। पानी कहाँ देखने को मिला? पानी बहुत जगह देखने को मिला, वजीराबाद में है, बुराड़ी में है, इधर अपना सिग्नेचर ब्रिज पे भी पानी बहुत आया हुआ है, वजीराबाद में पानी भरा हुआ है, इधर में चंकीराम जाते हैं वहाँ भी पानी भरा हुआ है। দেশের শীর্ষ আদালত মধ্য দিল্লির তিলক মার্গ এলাকায় অবস্থিত। সুপ্রিম কোর্ট সংলগ্ন মথুরা রোড, ভগবান দাস রোড এলাকা এখন জলের তলায়। রাস্তাঘাটও জলমগ্ন হয়ে পড়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরের অফিস এলাকাও জলমগ্ন। ইতিমধ্যেই 16 জুলাই অবধি সেখানকার সমস্ত স্কুল, কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অত্যাবশ্যক নয় এরকম পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এমনকি মালবাহী গাড়িও চলাচলের নিষেধাজ্ঞা জারি হয়েছে। যমুনার জল ঢুকে দিল্লির বিভিন্ন জল পরিশোধন কেন্দ্র জলের তলায় চলে গিয়েছে। বেশ কয়েকটি প্লান্ট ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। এর জেরে পানীয় জল সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। অনেক অফিস তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জরুরি প্রয়োজন ছাড়া দিল্লিবাসীকে বাড়ি থেকে বেরোতেও নিষেধ করেছেন। বন্যা প্লাবিত দিল্লিতে ত্রুটিযুক্ত ইলেকট্রিক পোল থেকে বিদ্যুতের শক লাগার ঘটনাও ঘটেছে। এমনকি সব দাহ করা কেন্দ্র জলের তলায় চলে গিয়েছে। নিগমবোধ শ্মশান ঘাটে দাহ করতে যেতে নিষেধাজ্ঞাও জারি হয়েছে। সব মিলিয়ে জল যন্ত্রণায় নাজেহাল দশা দিল্লিবাসীর।